আজকে একটি গল্প বলবো, যা হাই স্কুলে পড়ার সময় ঘটেছিল। নিশা এবং রাজুর গল্প। তো এখানে আমরা গল্পটি শুরু করছি। যদি ভালো লাগে তো শুনবেন মনোযোগ সহকারে। নিশা একটি ছোট শহরের হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। ক্লাসের প্রথম দিন থেকেই তার চোখে পড়েছিল রাজু, যাকে সবাই শান্ত স্বভাবের এবং স্মার্ট বলে জানে। যদিও রাজু কোনো হইচই করে না, কিন্তু তার নির্লিপ্ত স্বভাব এবং মিষ্টি হাসি নিশার মনে গভীর ছাপ রেখেছিল। একদিন স্কুলের গ্রন্থাগারে বই পড়তে গিয়ে নিশার সাথে রাজুর প্রথম দেখা হয়। রাজু একটি বই পড়ছিল, আর নিশা সেই বইয়ের নাম জানতে চাইলে তাদের মধ্যে কথোপকথন শুরু হয়। এই কথোপকথন খুব সুন্দর এবং সহজভাবে শুরু হলেও দ্রুতই তারা নিজেদের শখ, অভ্যাস এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে থাকে। যত সময় এগিয়ে যায়, নিশা এবং রাজু একে অপরের কাছে আরও বেশি ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়ে ওঠে। তারা একসাথে পড়াশোনা করে, স্কুলের প্রজেক্ট সহযোগিতা করে এবং মাঝে মাঝে স্কুলের বাইরে বেড়াতে যায়। এভাবে তাদের বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। একদিন স্কুলের বার্ষিক ক্রীড়ার অনুষ্ঠানে রাজু স্বপক্ষে একটি কবিতা আবৃত্তি করে, যেখানে নিশার প্রতি তার প্রেমের কথা ব্যক্ত করে। নিশা যখন বুঝতে পারে যে রাজু সত্যি তাকে কতটা ভালোবাসে, তখন তার চোখের জল চলে আসে। অনুষ্ঠান শেষে রাজু নিশাকে সরাসরি তার অনুভূতির কথা জানায় এবং নিশাও আনন্দে রাজুর প্রস্তাব গ্রহণ করে। তাদের প্রেম শুরু হয় একটি সুন্দর বন্ধুত্বের ভিত্তিতে, যা পরবর্তীতে একটি গভীর সম্পর্কের রূপ নেয়। তারা একসাথে পড়াশোনা, আনন্দ এবং দুঃখ ভাগাভাগি করে নেয়, আর জীবনের প্রতিটি মুহূর্ত একে অপরের পাশে দাঁড়াবে এই ভেবে তারা সম্পর্কে এগিয়ে নেয়। কিন্তু হঠাৎ তাদের জীবনে আসে একটি দুর্ভাগ্য। তাদের পরিবারে কেউ কাউকে মেনে নিতে পারেনি, তাই তাদের হয়ে যায় বিচ্ছেদ। এই বিচ্ছেদের যন্ত্রণা এমনই একটি কষ্টদায়ক, যা একটি হৃদয়কে ভেঙে টুকরো টুকরো করে দেয়। এভাবে ছেলেটি একদিন মেয়েটির সুখে পাগল হয়ে যায়। এই গল্পটি হাই স্কুলের একটি সাধারণ গল্প, সুন্দর প্রেমের কাহিনী, যা শেষ পর্যন্ত একটি দুর্ভাগ্যে পরিণত হয়। দুজনের মধ্যে বিচ্ছেদ তৈরি হয়, তাদের ভালোবাসাটা অসম্পূর্ণই থেকে যায়। যদি এর পরবর্তী অংশ শুনতে চান তাহলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।